আমরা নবী হইয়া গেছেন আমার উম্মত ৭২ দল হইবা, ফিরকা হইবা। ৭২ দলের মধ্যে তাকিয়া এক দল বেহেশত যাইবা, বাকি সারা জাহান্নামী। এখন আমরা যারা ওয়াহাবি কইয়ার হেও আহলে সুন্নাত দাবি করে, হ্যাঁ, যারা কইয়ার ওয়াহাবি হেও আহলে সুন্নাত দাবি করে, আর আমার আহলে সুন্নাত হামাইয়া হ্যাঁ জানে প্রাণে আহলে সুন্নাত কর, হেও আপনার ডঙ্কা বাজা গান গার নাচের, হেও আপনার খাঁটি আহলে সুন্নাত দাবি করে। বড় ফিতনার যুগ আইছে, বড় ফিতনার যুগ আইছে, লক্ষ্য করিও। এই যুগ ও ওতাল লাগিয়া সওয়াদে আজমর দরকার আছে, সওয়াদে আজমর দরকার আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইল, অদূর ভবিষ্যতে ফিতনা আইব, তোমারে বাহির করিয়া চাইব নিত গিয়া ঘর থেকে ঠানিয়া নিব। ফিতনার জমানাত তুমি ফিতনাত ফরতাই না চাইবাই, তোমার ঘর থেকে তোমারে ঠানিয়া নিব, আও আমার সঙ্গে, আমরা হক পথে আছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ভবিষ্যৎবাণী দিয়া গেছিল এই ফিতনার সময়, ফিতনার মৌজু। সওয়াদে আজম বড় জমাতর পিছনে তাকিও, যে বড় জমাত ফাটলাই গেছে, এখন যাইতা এখানো। লক্ষ্য করিও, সময় সময় মানুষের বিভ্রান্ত করবা, এই বিভ্রান্তির তাকি বাঁচিয়া তাকিও। ও ওতার লাগিও আমরা সিলসিলার বুজুর্গ হলরে দরিয়া তাকি, কারণ এক ফির বিগড়িলে লগইয়া বহুত মরিদান লইয়া যাইবা গিয়া। এক ফির বিগড়ি গেলে সঙ্গর বহুত মরিদান হল বিগড়াই লইবা, মরিদান হল লইয়া যাইবা কি খানো ফতর বাইরে লইয়া যাইবা গিয়া। এতক্ষণ চলো প্রায় তো হিজিমর সাবন নাই, হ্যাঁ, প্রায় ২৪-২৫ গ্রাম হিজিমর সাবন নাইনি। ওতার লাগিয়া ই বুজুর্গ হল হক ফত আসলা, হক ফতর দিশারি আসলা। হর জমানাত আমরা হক পথে চলি চলি আমরা লইয়া আইছুন, আর এরার লগইয়া বড় বড় উলামায়ে কেরাম হল আসুন, হক জমাতর মধ্যে আসুন। এরার তাকিয়া দেখিও, আউরি লাল দেখিয়া হল্লা হরাইও না, লাল দেখিয়া মাথা ঝুঁকাইও না। আমরা গপ শুনতাম, তাররা যায় তার হুসুদরা বাহির করত, সত্য মিথ্যা পুরা জানি না। ছোটবেলা আমরা ডর ডাকাইতে খুসুদরা আইব আর খোল্লা কাটিয়া নিব, হয়তো ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে। আমরা ডর দেখাইতা কিতা দিয়া বলে লাল দেখাইয়া নিবা, লাল কিতা হমলা দেখাইবার। হরুতার তো লালচ থাকে বেশি, হরুতা আগুয়াইবা, আগুয়ানির পরে লাল কমলা দেখাইব, আও তোমারে দিতাম হইয়া, আর বাদে তোমারে হয় কিতা হুঙ্গাইব, আর না হয় তার বগলো হারাইয়া নিব গিয়া। এখন ওলা লাল দেখারা বাহির হয়ে গেছেন আমরার মাঝে, যারা লাল দেখাইয়া হল্লা খাটিলেইবার হ্যাঁ বাটোয়াই যাইতরা। খেয়াল রাখিও, আমরার বুজুর্গ হলর ফটো আমরা সর্বদা অটল অবস্থায় থাকতাম, আমরার বুজুর্গ হলর খর ছাড়িতাম না, আর না হয় জাহান্নামী বনি যাইবাই। এরা লাল দেখাইব, এই লাল দেখানি ফাও সরাইও না, ফাও সরাও যদি টেকিত হইব বিপদী বনি যাইবাই। তো আল্লাহ তাআলা, আমি পড়িছিলাম আল্লাহ তাআলা ফরমাইন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون। আল্লাহ ফরমায় মুমিন হল কামিয়াব হইল। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও মুমিন কামিয়াব হইব যে মুমিনে আল্লাহর জাতরে ডরাইয়া
আল্লাহ তাআলার কুদরতি কদমের মধ্যে সুজদা করব। যারা আল্লাহর যাত্রা ডরাইব, খাশিউন ডরানেওয়ালা আল্লাহর যাত্রা ডরাইব, বাইরে আল্লাহর যাত্রা ডরাইবা এমনি কথার লাগি হইলাম কি আমরা খিতা মুমিন মুসলমান, আমরা হুনিয়া বিশ্বাস হয় নাইনি। শামসুল উলামা হযরত আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি তাআলা আলাইহি সিয়র লেখা আছে। এই সিয়রের মধ্যে আনছেন মানুষ আর পশুর দরমিয়ানোর পার্থক্য লগে দেখাইছেন। মানুষে হুনিয়া বিশ্বাস করে আর পশুয়ে দেখিয়া বিশ্বাস করে, বলা নাইনি আমার মাত বুঝরানি। মানুষে হুনিয়া বিশ্বাস করে আর পশুয়ে যত সময় দেখছে না তত সময় পর্যন্ত বিশ্বাস করে না। একটা উদাহরণ দিতাম, বুঝছেন নি মা? আপনার গাবি লইয়া যাইতরা, গরুর গাই লইয়া ওয়াই দিয়া, গরু গাই ঘাস খাওয়াইয়া দৌড়ি নিন রাস্তা বাই, রাস্তার হান্দাত ঘাস বেশ খাওয়াইয়া লইয়া যাইতরা, কইলুই নাই। আর ওজনে কইতরা সামনে বাঘ এগু, গরু গাই আগে, গরু গাই আপনি কইলেন এই গরু গাই ইবাই দি যাইস না, বাঘ এগু হওয়ার লগে লগে গরু গাই ফিরিয়াই দিবে না নি? কই না আইতো নাইনি, গরু গাই ফিরিয়া আইতো নাই। কুদাম দিলে গরু গাই আগে দিয়ে দৌড় দিব। হন গিয়াদের সময় একটা বাঘ দেখবো, দেখিও ফাল মারবো, আনা ফেট করবো, করে দিয়ে আইব, ওলা নাইনি। যত সময় দেখছে না কথায় গরু গাইয়ে, গরু হোক মহিষ হোক অন্য যত জানোয়ার হোক, হয়তো দুই এক জানোয়ারও আল্লাহ কুদরতি শক্তি দিলেইছেন গ্রাম লইয়া ফুই লইতে পারে, কিন্তু তার একই নাইতো না যত সময় দেখছে না। গ্রাম ফাইলিলে ওইব কিতা গ্রাম ফাইলিতে পারে, কিন্তু একই নাইতো না যত সময় দেখছে না। আর মানব জাতির মানুষে আল্লাহ আকল জ্ঞান দিয়া দিছে যে শুনিলেইলে হে কিতা করিলাই, একিন করিলাই, বিশ্বাস করিলাই, ওটাও নাইনি। মানুষে আর পশুর দরমিয়ানোর পার্থক্য আমার মাত বুঝবাইছেন নি? কথার লাগি তো আল্লাহ একজন, আমরা খেয়ে দেখছি, একবার হাত তুলা মারেন চাই, আল্লাহ খেয়ে দেখছি, আল্লাহ কয়জন? হ্যাঁ, ব্যাপার কিতা কয়েকজন কইতা না কিতা তে মাতই না? আল্লাহ কয়জন? একজন আল্লাহ, এক আল্লাহ খেয়ে দেখছি, হাত তুলা মারেন একবার দেখি। নাই, একজনেও আল্লাহ দেখছেন নানি? আল্লাহ দেখলাই না যে আল্লাহ একজন কিলা বলে? আমরা নবী কইছেন আল্লাহ একজন, আমরা নবী কইছেন কিতা আল্লাহ একজন, আমরা নবী যেখান কইছেন ওখানেও কিতা আমরার বিশ্বাস। আমরা নবী যদি কইতা বলে আকাশের মাঝখানে দি একটা দূর আছে, হ্যাঁ অগুবাই দি রাস্তা এগুয়া আছে, উঠালামা করা যায়, আমরা মানলাম মনে নানি? মানলাম মনে। হইতা যদি জমিনের নিচে দিয়ে মুখে একটা রাস্তা আছে, পাতালর নিচে গিয়া সফর করিয়া আইতে আর ভাই যদিও দেখা যায় না, আমরা বিশ্বাস করলাম মনে আমরা নবী হইয়া গেছে, বলা নাইনি? মুসলমান হল আমরা নবী হইছেন আল্লাহ একজন, ও তো আমরা রয়ে গেছি, আমরা হুনিয়া বিশ্বাস করছি। আমরা নবী হইছেন লা ইলাহা ইল্লাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা নবী হইছেন হওয়ার লগে লগে আমরা কিতা করছি? বিশ্বাস করছি, ইয়াকিন করছি যে আল্লাহ একজন বলিয়া। ওতার লাগিয়া আমরার ইমান হইল কি হুনিয়া, আমরার ইমান হইল কি হুনিয়া। আমরা নবী কইছেন আল্লাহ একজন, এনরে মানুষ জাতীয় দেখা সম্ভব নাই।
এনরে দেখা সম্ভব হইত নাই। ফজিলত নিয়া উলামায়ে কেরাম মুখলে ইখতিলাফ করছেন। মেরাজের রজনীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দাতরে দেখছেন না না, এটা হইল ফজিলত, এটা ইমানই কুচ্ছু নাই। আর জাহিলে যেমনে পাকড়িয়া ধরবো, ইকু যদি মানো না তার তুমি ইমান নাই, এটা ইমানই কুচ্ছু নাই। এটা হইল কি ফজিলত। ফজিলত উলামায়ে কেরাম হলে কইছেন, সে কইছেন আল্লাহর হাবিবে তান চর্ম চক্ষু দ্বারা আল্লাহর দাতরে দেখছেন না, সে কইছেন দেখছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূলুল্লাহর সফরে মেরাজ একটা আমরা যেটা উলামায়ে কেরাম হল থাকি হাদিস থাকি ভাইয়া বয়ান করি, আর আয়েশা সিদ্দিকা কি মানছুন না, কইছেন এটা স্বপ্ন যুগে। এখন আয়েশা কিতা মুসলমান থেকে খারিজ করিতাম নি, ইমান থেকে খারিজ করিতাম নি? মহিলাগুলোর মধ্যে তাই সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করেনেওয়ালা হয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর হাবিবর বড় প্রিয় আসলা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন সময় বিশেষ কোন মাতর ফয়সালা দিলে এই ফয়সালাটার আল্লাহর হাবিবে জাগাত রাখি দিতা যে আয়েশা তো আউরি মাতিতা নাই। কারণ কিতা বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা যাই এই নাসলা রাসূলুল্লাহর আশিক। পুরুষের মধ্যে তাকিয়া সর্বপ্রথম ইমান আননেওয়ালা হই লাগি হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাওয়া করে আল্লাহর হাবিবর ব্যবহার দেখিয়া, আল্লাহর হাবিবর মাত কথা শুনিয়া, চলাফিরা দেখিয়া দিলে দিলে নিজে নিজে বিশ্বাস হয়ে গেছে যে এই নো আখেরি জমানার নবী হইবা। তিজারতর মধ্যে গেছেন, আমি দিকে যাইতাম চাইয়ার না, তে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাবা হই লাগি হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আয়েশা সিদ্দিকা খার ঘর আসলা, আল্লাহর হাবিবর স্ত্রী নাইনি, আল্লাহর হাবিবর স্ত্রী, আল্লাহর হাবিবর শেষ মুহূর্ত ওসিয়ত কথা খাল লগে কইয়া যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কইন মুরু আবা বকরিন আইয়ুসাল্লি লিন্নাস। আবু বকরকে হুকুম করো যাও বকরে সাহাবায়ে কেরাম হল লইয়া জামাতের সহিত নামাজ পড়া কুয়া, ইমামতি করো কুয়া। আল্লাহর হাবিব এখানে কইয়া যায় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে, আইজ খাইল আহলে সুন্নাত ওয়াল জামাত আমি দাবি করি, জামাতে নামাজ নাই, মসজিদ জামাত আমি জামাত যাই না। আমি আবার আহলে সুন্নাত ওয়াল জামাত, জামাত কিতা ফরজ নি ওয়াজিব নি, কইনা ফরজ নি জামাত দেওয়া মাতই না কেন? হ্যাঁ মাতিটাই নাই, মাতিটাই নাই, মাতিবাই ও সময় যদি আমারে 50,000 বা 1,20,000 ঘুরাইয়া আনতায় তে কইলে উঠাইলাম মনে বয়াইলাম মনে, হ্যাঁ উঠাইলাম মনে বয়াইলাম মনের লোক ওইয়া উঠা বসা করলাই। তো কিছু লোক হইয়া মাতিবা তো বুধবাই আমার মা তো নাই না, আপনারা বুঝতে কিতা মাতাইছিলাম আপনারা রে, কিতা জিকার করছিলাম জমা হকুয়া না জানি না, এখান কইলে শরম হইব নি যে জানি না হয় মুহাক্কিকিন মুহাদ্দিসিন এগুলোর মা তৈ লগিয়া কত হইল যে মাসলা জানে না, হে আমি জানি না হওয়া তার আলিমর পরিচয় দিল, হে তার মাঝে কিছু আছে ওখানোর পরিচয় দিল। আইজ খাইল তো
আমরা মন গড়া খোয়া লাগাই দিই না, কিতাব দেখলাম না জানলাম, আমার এক মাসলা জিকার করে দৌড়াতে উঠিয়া কই দিলাম, কিতা আগা জানি আর কিতা গুড়া জানি। হাই রে হাই, এমন ফিতনা আইব, ফিতনায় মৌজ মারবো। আল্লাহর হাবিব ফরমাইন কাল হাসিরি উদান উদান, জেলাখান সাথী বাইন দিতে মা বইন হলে এক বেতারক বেতর ভিতরে হামায়, অনুরূপ ভাবে আইয়া ফিতনা আইয়া পড়ে। জমাতে নমাজ পড়া কিতা আমরা লাগি ফরজ নি? জিনা হকুয়া হকুয়া জিনা কিছু লড়কুয়া ওয়াজিব নি না, কিতা সুন্নত। আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা হইলাম আহলে সুন্নাত ওয়াল জামাত। মসজিদ আজান হয়, আমরা মসজিদ জমাতের সময় কখন গিয়ে হাজির হই? নাই, কোন সিন্নি ডাক দেই না, মাশাল্লাহ সারা আইন। আচ্ছা আও, এখানে নিষেধ দিয়ান না, আও খাও দোয়া দুরুদ করো, কিন্তু মসজিদে তো মুয়াজ্জিনে কই যে তোমার নাজাতর রাস্তা তাও, হাইয়া আলা সালাহ, আল্লাহর সামনে ঝুঁকিবার লাগি আও, আমরা হাজির হইনি না। ও ভাই মুসলমান, আমরা আবার দাবি করি কিতা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা ইসলাহর জরুরত আছে, আমরা ঠিক হওয়ার জরুরত আছে। খালি কলিমা পড়িলেইলে আর ইয়া নবী সালামু আলাইকা, এখান তো আমরা হইমুগু ফিতরতি, আমরা এটা আমরা ফিতরতি নাইনি, এটা আমরা হইমু। ওখান হইলিল আমি কিতাব বেস্তি বনি যাই মনি হইন না, হইন না। কোন আলিমে ফতোয়া দিতা যে খালি শুধু ইয়া নবী সালামু আলাইকা হইয়া ব্যস্ত যাইবা গিয়া? ইলা কোন মায়ের ফুট জন্মিছুন না যে ওখান হইয়া ব্যস্ত লইয়া যাইতা গিয়া। 50,000 বছর থানে কুটলা দেওয়ার পরে এরপরে মহব্বতর খাতিরে হয়তো সুপারিশ হইবা, এর আগে যে যেখানে নইব শেষা যেখানে নইব এখানে থেকে খেয়ে বাঁচাইবা। 5 ওয়াক্তের নামাজ হইলে কি ফরজ? আমরা ফরজের দিকে লক্ষ্য নাই। ও ভাই মুসলমান, ফরজের দিকে খেয়াল নাই, ওয়াজিবের দিকে খেয়াল নাই, সুন্নতে মুআক্কাদা যেটা আছে এটার দিকে আমার লক্ষ্য নাই। সুন্নতে মুআক্কাদা কইলে আমার ও মজলিসে যদি আমি একজন একজন করে জিজ্ঞাসা করি, হয়তো মনে হয় একটা গিয়া বেশিরভাগে হয়তো কইলিতে পারেন, কম ভাগ আছেন কইতে পারতা নাই সুন্নতে মুআক্কাদা খারে কই ইলা ওই জীবন আইনি কই না। আমি কেউরের অধিকার করে শরম দিতাম না জানাত আমি। হ্যাঁ, ইকান রাসূলুল্লাহ করছেন না যে সরাসরি কেউরের শরম দেওয়া, এটা আবার নিষেধ করছেন। ইলা সরাসরি কেউরের শরম দিতাই না। তবে আমরা ওলাখান পরিস্থিতি আছে নাইনি, ওখান স্বীকার করেন না। কেন স্বীকার করেন না? আমি স্বীকার করিলে মুখতে তুমি স্বীকার করো কুয়া। আমরার মাঝে এটা কমি আছে নাইনি, যে হোক কুয়া আমরা সংশোধন হইতাম। এটা ইকার রাজি আছি নি? আমরা রাজি আছি। ও যে রাজি দেখান, ওখানেও হয়তো আমার নাজাতর জরিয়া হইব যে আল্লাহ আমি চাইছিলাম সুদরিতাম, এর আগে তো চাইছিলাম, চেষ্টা করছিলাম যে তওবা করি লইতাম আর তোমার সুইদাত গিয়ে হাজির হইতাম, মাঝে দিয়ে একটা আমার মৌত হয়ে গেছে। এক ঘটনা আপনারা আগর ওয়াইজে মনে হয় ওলা উল্লেখ করছেন যে বনি ইসরাইলের এক ব্যক্তিয়ে 99-100 শেষ করার বাদে তওবার যাওয়ার পথে রাস্তা ইন্তেকাল হয়ে গেছে। বাদে ব্যস্তর ফরিস্তার দুজকর ফরিস্তায় টানাটুনি করছেন কিতার লাগি বলে ইরাদা করি লইছে বালা খাম। আমরা যদি বালা নিয়ত করিলাই আর যদি এমত অবস্থায় মারা যায়, নিয়ত করছি তো দিলে দিলে যে আইসটা কি আর নমাজ ছাড়িতাম না। এটা খে আসেন একবার আত তুলন যেন বলে আইসটা কি নমাজ ছাড়িমু নাই, ছাড়িতাম না। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। কুয়া বিশেষ কারণে হয়তো আমি জমাতো যাইতাম পারছি না। যেমন আমার কোথাও হইয়া আমি যে বাড়ি খানিতে আসলাম বা কালাম বা ডাউনও গেছি, আমারও কইছেন ও মসজিদ, আমি মনে করছি অন্য কইলাম ইখান বাইয়া গিয়া নমাজ পড়িয়া ফিরিয়া বাইয়া ইয়া লামতাম আখতা মানুষ তো উঠনি কইছে আমি গরো করি বাদে উদু বলার বারো ইয়া কইলাম ইকান কিতা বলে ওখান মসজিদ বলে তে আমি যাই মসজিদ আর ইকান দাঁড়া
আমি মনে করছি তো আনলাম ইয়ে ফিরিয়া তো খান উঠিয়া আখটা নয়া মাংসর লাগি তো বেড়া লাগবে ফিরিয়া ঘুরিয়া ওবাদি ফিরিয়া উঠিয়া আইতাম ইলা জরুরত ইগুরের জরুরত ধরা যায় না ওখান উঠিতে যদি আমার ফাত অসুবিধা করে পারিয়ার না হ্যাঁ মানুষ একজন লাগে আমার দড়ি দড়ি তুলতে আমি খানো আর একজন পাইতাম লইয়া যাইতাম ইলা ওটার জরুরত পাওয়া যায় যে আমি এখানে উঠতাম পারিয়ার না আমার আর একজন লাগবো আর না লাঠি বড় দিয়া উঠিতাম একটা যদি লাঠি ফিসলে তাই আমি পড়ি দিই এটাও শরীয়তে নিষেধ করছে ইলা জায়গা তুমি যাইতাই না গড় পড়ি যাই বাইর খাইলে আর সিস্টেম বাহির হইছে নমাজে থোড়া অসুবিধা হইলে দেখুন জানি কিছু কিছু মসজিদ আইতো এক 10-12 খান চেয়ার সাজাই দিছে হাই রে হাই অত শুকর নমাজ খান থাকি আইল নমাজের অর্থ কিতা আল্লাহর সামনে মস্তিষ্করে নত করা চেয়ার এটা রাসূলুল্লাহর জমানাত আসলো না এটা একটা ফ্যাশনে পরিণত হয়ে গেছে হাদিসও আইছে ফিকার যত কিতাব আইছে সারাত বার কথা আইছে সারাত বইয়া নমাজ পড়ার কথা আইছে বার কায়দা বাতাইছে যে নমাজের কায়দায় বইতায় নমাজের কায়দায় পারো না আমরা যে জানু বাড়ি জেলা বই ওলা বইতায় ইলা পারো না ফা লম্বা করিব বার সুরত বাতাইছেন সিয়ারের সুরত তো বাতাইছেন না এটা তো সিয়ার তো পরে আইলো এটা খ্রিস্টানি নাই সিয়ার টেবিল ইটা সুরত নমাজ হইব ওই তো নাইলা কিছু না কিন্তু নমাজের মধ্যে খুশু খুজু যেটা আছে এটা থাকতো না এখানে বর মাঝে কিছু একটা আনানিয়ত আছে নাই কিছু বড়তাই আছে নানি কিছু একটা আয় নানি হয়তো আমার ভিতরে নাই আপনার ভিতরে নাই কিন্তু মাঝে কিছু আনে নাইনি নমাজটা হইল কি আনানিয়ত হরার লাগিয়া ভিতরে যে আমি একজন ওখান হরার লাগিও তো নমাজ নাইনি এখান হরা কিলা বলে আমার সম্মানী কপাল যেটা আছে আল্লাহর সামনে আমি ঝুঁকিয়ার আল্লাহর কুদরতি কদমের মধ্যে সিজদা করিয়ার ওটাও তো হইল কি নামাজ আল্লাহ ফরমান قد افلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون মুমিনের মধ্যে তাকিয়া মুসলমানের মধ্যে তাকি ও মুসলমান ও মুমিন কামিয়াব হইব যে মুমিনে আল্লাহর যাত্রা ডরাইব ডলাই আল্লাহর যাত্রা সিজদা করব আল্লাহর যাত্রা ডরাইয়া নামাজ পড়িব অথবা নামাজে লাগবো নামাজে লাগিয়া বেহেশত এবং দুজখের আলোচনা আল্লাহ তাআলা করবা যে সময় পড়িব পড়ার লগে লগে তার নয়নে দি জরজরাইয়া চক্ষুর জ্বলাইব আল্লাহর যাত্রা ডরাইব ডরাইয়া দিলের মধ্যে আইব ওতার লাগি রাসূলুল্লাহ ফরমাইন আপনি চাহে নমাজের ফাটি টুটুক কোয়া না হয় মুসল্লাত না হয় সফ খাড়াও কোয়া খাড়া হইতে সময় তোমার দিলের মধ্যে থাকতো যে আমি আল্লাহর সামনে খাড়া হইছি আমরা পড়ি নাইনি নমাজের নিয়ত করতে সময় আমরা আগে পড়ি নাইনি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ওয়াল্লাহ আমি মুতাওয়াজ্জিহ হইলাম আমার চেহারারে আমার রুখরে ফিরাইলাম তোমার দিকে তোমার কাবা শরীফের দিকে ইলা জিহাতিল কাবাতিশ শরীফা কাবা শরীফের দিকে আমরা নামাজ কাবা শরীফের পড়ি না আল্লাহর পড়ি বলে নামাজ পড়ি আল্লাহর কাবা শরীফের দিকে এখানে বলে কাবা শরীফ হইল কি আল্লাহর ঘর আল্লাহ একটা দিক আমরা বাতাইয়া দিছো এই ঘরটা হইল কি আমার পৃথিবীর চতুর্প্রান্তের থাকি আমার দিকে তুমি তাই ফিরিয়া আমার সিজদা করো তাই বলি আমরা কাবা শরীফে সিজদা করি না ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত ফালইয়াবুদুল বাইত কইছিনি কোরআন শরীফ ইলা আমরা সারা জানি না নি সারা ছোট ছোট হরতে জানো না নি শোনা হল মসজিদে মেসে পড়াইছিল لإيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الله فرمان فليعبدوا তুমি দেন ইবাদত করো জরুর ইবাদত করো রব্ব হাযাল বাইত ও যে গর দেখান দেখ রা খালা গর কাবা শরীফ ওখানের মালিক যাই রব্বুন শব্দের অর্থ মালিক
ও ঘরের মালিক মালিক করে ইবাদত করো ফালিয়াবুদুল বাইত কইছেন না তো ঘরের ইবাদত করো। আমরার দিক বাতাইয়া দিছেন কাবা শরীফের দিকে আমরা